ভালো করে দাও। ওই যে একটু বালিটা একটু বেশি করে দাও। আর যে মসজিদ থেকে যে টাকাটা চুরি হয়েছিল, হ্যাঁ তুমি কিছু ওই বিষয়ে কিছু জানো? ওই যে টাকাটা আছে সাহেব। হ্যাঁ বলো। মসজিদে যে দান বাক্সটা, হ্যাঁ অনেকদিন ধরে খোলা, তালাটা নেই। তো তালাটা একটা তালা লাগালে ভালো হইতো না? টাকা টাকা কেমনি কেমন চুরি টুরি হয় বলা তো যায় না, এলাকায় এখন পরিস্থিতি খারাপ। সেহেতু একটা তালা লাগালে মনে হয় ভালো হইতো। না বাবু, তোমার চিন্তা লাগবে না। যার টাকা লাগবে না ও শেষে নিয়ে যাবে। মসজিদের টাকা তো ও তালা দেওয়া লাগবে না। যার দরকার পড়ে শেষে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহর ঘরের টাকা যার প্রয়োজন হবে শেষে নিয়ে যাবে না, পরে নেওয়া শেষে দিয়ে যাবে না। ও নিয়ে বাসা তোমার চিন্তা করা লাগবে না। হ্যাঁ, তুমি নিশ্চিন্তে থাকো। কিরা টাকা কন গেল? টাকা পয়সা কিনে ছিল তো এসব কন গেল সবে? কি হলো? কি টাকা পয়সা সব গেল কানে? কি হবে এখন? বাবু কি হয়েছে? তুমি ওরম করতে যাও কেন? ঘটনাটা খুলে গাও দিন, তুমি ওরম করতে যাও কেন? সভাপতি সব শিখে রয়েছে শেষ। আমি বললাম তোমার দান বাক্সে তালা লাগাতে হবে, সে টাকা সব চুরি গেছে। এখন এখন কি হবে? টাকা মসজিদের, এই টাকা মসজিদের কাজ চলতেছে, এই টাকা এখন কি হবে? এখন তুমি চিন্তা করি না, ওই আল্লাহর টাকা দিয়ে নিয়ে যাইছো, আল্লাহ কিছু পৌঁছে দেবে না, তোমার চিন্তা করা লাগবে না। ওই যে একটু বালিটা একটু বেশি করে দাও, আর খড়টা একটু গাঢ় করে দাও। ভালো আটকে না, রোদ বেশি তো, পানি বেশি বানা করে দিও, ফাটি যাবে না কোনতে। তোরা কাজ টাজ মিটুই, তারপরে আসু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর ভাতিজা? এই তো ভালো আলহামদুলিল্লাহ। একটা কথা বলার জন্য আইছিলাম। কি বলো? কি কথা বলো? আচ্ছা, এই যে গত 2 মাস আগে যে মসজিদ থেকে যে টাকাটা চুরি হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু ওই বিষয়ে কিছু জানো? ওই যে টাকাটা চুরি হয়েছিল। হ্যাঁ, আমি আপনারা যে কেমনে বলবো, যে টাকাটা না আমি নিয়েছিলাম। আচ্ছা, তুমি নিয়েছিলে? আমার হয়েছিল কি, আমি জুয়া খেলতাম, জুয়া খেলতেছিলাম। তখন ওই জুয়ায় আমি সব টাকা গেছিলাম। আমার সব টাকা শেষ হয়ে গেছিল, জমি জায়গা বিকছে, আমি জুয়া খেলতাম। আচ্ছা। তো তারপরে আমার যখন মানুষ সবাই টাকা পেতো, এখন আমার যখন তাড়া করা শুরু হলো মানুষই, সেই সময় আমি কোনদিকে উপায় না পাই আল্লাহর কাছে আইছিলাম, মসজিদে একটু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে, যে কি কিভাবে করবো। তখন আসার পরে নামাজ পড়ে যাওয়ার সময় দেখি দান বাক্সর খোলা ছিল। তো আমি ওখান থেকে টাকাটা নিয়েছিলাম। তো নেওয়ার পরে আমি ওখান থেকে তারপরে আমি ওয়াদা করছিলাম আল্লাহর কাছে যে আমি আর কখনো জুয়া খেলবো না। তারপরে জুয়া খেলে না, আমি একটা ব্যবসা করছিলাম ওই টাকা দিয়ে। ব্যবসা করার পরে ওই টাকা থেকে মনে করেন আজকে আমি ভালোই সফল হতে পারছি, বা আমার যারা তো টাকা পাতো সবার কাছে টাকা টাকা দিছি, যে এখন আমার কাছে টাকা আছে। এখন আমি যে মসজিদের কাজটা হচ্ছে, তাই আমি টাকাটা ফেরত দিতে আসলাম। আচ্ছা, তা মসজিদের অ্যাকাউন্টে মারি যাও টাকা। আচ্ছা ঠিক আছে চাচা, আমি মসজিদের অ্যাকাউন্টে দিচ্ছি 2 লাখ টাকা, আমি মসজিদের অ্যাকাউন্টে মারিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে দেওয়ার মসজিদে কাজ দিয়েছো, টাকাটা দিলে একটু ভালো হবে। চলো। আর আমাদেরকে প্রতিনিয়ত এই জুয়া নিঃস্ব করে দিতেছে। আজকে থেকে এই হারাম পথ ছেড়ে আল্লাহর পথে আসুন।